তুমি জানো কি আজকের পৃথিবীতে সবচেয়ে ব্যস্ত মানুষ কে? যে অফিসে কাজ করে সারাদিন? না। যে ব্যবসা সামলায় সারাক্ষণ? না। সবচেয়ে ব্যস্ত মানুষ হলাম আমরা সবাই, যারা প্রতিদিন নিজের মনকে বোঝাতে চেষ্টা করি সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে আমরা জানি কিছুই ঠিক নেই। মনটা শান্ত নেই, মাথার ভেতর সবসময় ঘূর্ণির মতো ঘুরছে চিন্তা, ভয় আর অনিশ্চয়তা। ঘুম আসে না, কাজেও মন বসে না, পরিবারে মন দিতে পারি না। শুধু একটা অজানা চাপ, যেন আমরা বেঁচে আছি কিন্তু জীবনটা হারিয়ে ফেলেছি। আজ আমি তোমার সঙ্গে ঠিক সেই ব্যাপারটাই নিয়ে কথা বলতে চাই। কিভাবে এই অস্থির জীবনে তুমি তোমার মনকে স্থির ও শান্ত রাখতে পারবে। শুধু কথা নয়, আমি তোমাকে দেখাবো বাস্তব জীবনের গল্প, অভিজ্ঞতা আর এমন কিছু পথ যা তোমার জীবন বদলে দিতে পারে। তুমি প্রস্তুত তো? তাহলে শুরু করি। একটু ভেবে দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা কি করি? মোবাইল হাতে নিই, সোশ্যাল মিডিয়া খুলে দেখি কে কি বলেছে, কে কোথায় গেছে, কে কাকে ভালোবাসছে, কে সফল হয়েছে। তারপর নিজের জীবনের দিকে তাকিয়ে মনে হয় আমার জীবনে তো কিছুই ঠিকঠাক নেই। এই তুলনাটাই আমাদের মনকে সবচেয়ে বেশি অশান্ত করে তোলে। আমরা অন্যের জীবনের আলো দেখে নিজের অন্ধকারকে আরও গভীর করি। আমরা মনে করি ওরা সব পেয়ে গেছে, আমি পিছিয়ে আছি। এভাবে একসময় অসন্তোষ, দুশ্চিন্তা আর হীনমন্যতা আমাদের মনকে ধীরে ধীরে জ্বালিয়ে দেয়। কিন্তু বাস্তবতা অন্যরকম। যে মানুষটাকে তুমি সোশ্যাল মিডিয়ায় দেখে ভাবছো ওর জীবন নিখুঁত, তাকে তুমি জানো না। তোমার চোখে তার হাসিটা ঝলমলে, কিন্তু ভেতরে হয়তো সে প্রতি রাতে কাঁদে তোমার মতোই। মন অশান্ত হয় কারণ আমরা নিজের সাথে নয়, অন্যের সাথে জীবন তুলনা করি। যখন মন শান্ত না থাকে তখন ছোট ছোট বিষয়ও বড় মনে হয়। কারো কারো কথা আমাদের আঘাত করে, ছোট ব্যর্থতা বড় ধাক্কা মনে হয়, আর কোনো কাজেই আনন্দ পাওয়া যায় না। এমনও হয় তোমার সামনে ভালো সুযোগ আসে, কিন্তু তুমি মনস্থির না থাকায় সেই সুযোগ হারাও। অস্থির মন তোমাকে ভুল পথে টেনে নেয়। এমন অনেক মানুষ আছে যারা জীবনের সঠিক সময়েই ভুল সিদ্ধান্ত নিয়েছে, শুধু একটা কারণে, মন শান্ত ছিল না। মন যখন শান্ত থাকে না তখন ভালোবাসা থেকেও সন্দেহ জন্মায়, বন্ধুত্ব থেকেও দূরত্ব তৈরি হয়, পরিবার থেকেও ক্লান্তি আসে। তুমি জানো কি সবচেয়ে ভয়ঙ্কর? অস্থির মন একটা সময় এমন অবস্থায় চলে যায় যেখানে মানুষ নিজের উপরও বিশ্বাস হারায়। তখন জীবনটা কেবল চলতে থাকে, বাঁচা হয় না। আমি তোমাকে একটা গল্প বলি। এক ছেলের নাম ছিল রাহাত। রাহাত ছিল খুবই মেধাবী, ভালো পড়াশোনা করত, স্বপ্ন ছিল বড় কিছু হবে। কিন্তু এক সময় ওর জীবনে সব কিছু এলোমেলো হয়ে গেল। পড়াশোনায় ব্যর্থতা, পরিবারের চাপ, বন্ধুরা দূরে সরে গেল। তারপর একদিন ওর মা অসুস্থ হলো, টাকাও ছিল না। মনটা এতটাই ভারী হয়ে গেল যে এক রাতে ও ভাবলো সব শেষ করে ফেলবো। কিন্তু সেই রাতে ওর চোখে পড়ে গেল একটা ছোট লাইন। একটা বইয়ের শেষ পাতায় লেখা ছিল, অস্থির মন শান্ত করতে চাইলে নিজের নিঃশ্বাসের শব্দটা শোনো, জীবনের আশ্চর্য এখানেই। ও চুপচাপ বসে পড়ল, চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস শুনল। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। তারপর বুঝলো জীবনটা এখনও থেমে যায়নি। ও আবার শুরু করলো, ধীরে ধীরে হাঁটতে শিখলো, ধীরে ধীরে নিজের মনকে শান্ত করতে শিখলো। আজ রাহাত একজন কাউন্সিলর, অন্য মানুষকে শেখায় কীভাবে অস্থিরতার মাঝেও শান্ত থাকা যায়। এই গল্পটা শুনে মনে রেখো, যে নিজের মনকে সামলাতে পারে তাকে কেউ হারাতে পারে না। নিজের সময় বের করো, প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের জন্য রাখো। কেউ না থাকলেও, কিছু না করলেও কেবল নিজেকে অনুভব করো। মোবাইল দূরে রাখো। এই 15 মিনিটে তুমি বুঝবে বাইরের পৃথিবী নয়, শান্তি তোমার ভেতরেই আছে। ধ্যান বা শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও। চোখ বন্ধ করে নিজের শ্বাসের শব্দ শুনো, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। শুধু একটু মনোযোগ রাখো, এতে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মন শান্ত করার সবচেয়ে কার্যকর পদ্ধতি। নিজেকে ক্ষমা করো। আমরা প্রায়ই নিজেদের ভুলগুলো নিয়ে এত বেশি ভাবি যে এগিয়ে যেতে পারি না। মনে রেখো, তুমি মানুষ, রোবট নও। ভুল তোমারও হবে, কিন্তু সেই ভুলের উপর দাঁড়িয়েই তুমি নতুন তুমি হয়ে উঠবে।
অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করো না। তুমি যেদিন অন্যের বদলে নিজের সাথে প্রতিযোগিতা শুরু করবে, সেদিন থেকেই তুমি শান্তি খুঁজে পাবে। কারণ তুমি তখন নিজের উন্নত সংস্করণ তৈরি করছো, কারো কপি না। কৃতজ্ঞতা অনুশীলন করো। দিন শেষে 3টি জিনিস লেখা শুরু করো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। হয়তো সেটা একবেলা খাবার, পরিবারের হাসি, কিংবা শুধু আজকের বেঁচে থাকা। এভাবে প্রতিদিন লিখতে থাকো, দেখবে মন অজান্তেই শান্ত হতে শুরু করেছে। প্রকৃতির সঙ্গে সময় কাটাও। সবসময় ফোনের স্ক্রিনে ডুবে থেকো না। গাছের নিচে বসো, আকাশের দিকে তাকাও, বৃষ্টি ভেজো। প্রকৃতি হলো মনের ঔষধ। একবার প্রকৃতির সঙ্গে যুক্ত হলে বুঝবে শান্তি কখনো অনলাইনে বিক্রি হয় না। কাজে মনোযোগ রাখো, ফল নিয়ে নয়। যা করছো তা মন দিয়ে করো। ফল তোমার হাতে নেই, কিন্তু প্রচেষ্টা তোমার নিয়ন্ত্রণে। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে কাজে মন দেবে, তখন মন নিজেই শান্ত হয়ে যাবে। অনেকে ভাবে মন শান্ত মানে দুঃখ নেই, সমস্যা নেই। না, মন শান্ত মানে ঝড়ের মধ্যেও স্থির থাকা। যখন জীবন তোমাকে নাড়িয়ে দিচ্ছে, তখনও তুমি বলছো, হ্যাঁ আমি জানি এটা সময়ের ব্যাপার, আমিও ঠিক হয়ে যাব। মন শান্ত থাকা মানে রাগের জায়গায় বোঝাপড়া, ভয়ের জায়গায় বিশ্বাস, আর হতাশার জায়গায় আশার আলো জ্বালানো। এটা একদিনে হয় না, কিন্তু একটু একটু করে সম্ভব। যদি তুমি প্রতিদিন নিজের সঙ্গে কথা বলো, নিজেকে বোঝো, আর নিজের প্রতি কোমল হও। জীবনের শান্তি খুঁজে পাওয়া মানে সব কিছু পাওয়া নয়, বরং যা আছে তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া। যখন তুমি শিখবে সব কিছু আমার মতো হবে না, তখনই তুমি বুঝবে জীবনকে ভালোবাসা মানে লড়াই নয়। মন শান্ত থাকে তখনই যখন তুমি অতীত নিয়ে অনুশোচনা না করো, ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো। তুমি হয়তো এখন অনেক সমস্যায় আছো, তুমি হয়তো ভাবছো আমার পক্ষে সম্ভব না, কিন্তু মনে রেখো শান্ত মনই বড় শক্তি। যে মন শান্ত, সে যে কোনো বিপদে টিকে থাকতে পারে। বন্ধু, আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। হয়তো কেউ বুঝে না, কেউ পাশে নেই, কিন্তু আমি আছি। আজ এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি একা নও, তুমি শক্ত, তুমি পারবে। তুমি যদি আজ থেকেই প্রতিজ্ঞা করো, আমি আমার মনকে শান্ত রাখবো যত ঝড়ই আসুক, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। যদি আমার এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তাহলে দয়া করে এই ভিডিওটা লাইক করো, তোমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও গভীর অনুপ্রেরণামূলক কথাবার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ আমি বিশ্বাস করি তুমি বদলাতে পারবে, তুমি শান্তি খুঁজে পাবে, আর সেই দিন তোমার জীবন নতুন আলোয় ভরে যাবে। মনকে শান্ত রাখো, কারণ বাইরের ঝড় থামানো তোমার হাতে নেই, কিন্তু ভেতরের ঝড় থামানো একমাত্র তোমার হাতেই রয়েছে।